স্বাগত সমকাল লাইভে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি রবিউল রাজু। এই মুহূর্তে যুক্ত রয়েছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে। মূলত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পূর্ব ঘোষণা অনুযায়ী গুম হওয়া ব্যক্তিদের নিয়ে যে সংগঠন মায়ের ডাক, তাদের আয়োজনে কিন্তু আজ মূলত যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম হওয়া ব্যক্তি, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং জুলাইজাই হত্যাকাণ্ড, সেসব হত্যাকাণ্ড নিয়ে কিন্তু আজ মূলত পূর্ব ঘোষণা অনুযায়ী একটি গণজমায়েতের আয়োজন করেছে মায়ের ডাক সংগঠন। এবং সেই সংগঠন থেকেই কিন্তু আজ তারা বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সারা দেশ থেকে যারা বিভিন্ন সময় অর্থাৎ বিগত 16 বছর যারা গুম হয়েছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং পিলখানা হত্যাকাণ্ড সহ যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বিগত সরকারের আমলে, সেসব পরিবারের সদস্যরা কিন্তু আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা কিন্তু আমরা এখানে এই সোহরাওয়ার্দী উদ্যানে তাদেরকে জড়ো হতে দেখছি। এবং এর মধ্যে কিন্তু আমরা যেমনটা দেখানোর চেষ্টা করছি আপনাদের, এখানে যারা রয়েছেন তারা কিন্তু যাদের পরিবার প্রিয়জনকে দীর্ঘ সময় ধরে কাছে পাননি, কেউ গুম হয়ে রয়েছেন, কেউ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেই সব পরিবারের সদস্যরাও কিন্তু এখানে এসেছেন। এবং এখানে আমরা বিভিন্ন বয়সের নারীদের দেখতে পাচ্ছি যারা তাদের পরিবারের যে সকল প্রিয় সদস্যরা ছিল তাদেরকে পাওয়ার আক্ষেপ নিয়ে তারা এখনো কিন্তু অপেক্ষমান রয়েছেন। যদিও এরই মধ্যে কারো 10 বছর, কারো 12 বছর কিন্তু পার হয়ে গিয়েছে। আমরা রয়েছি এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে এবং দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু বিভিন্নভাবে তাদের প্রিয়জনকে এখনো খুঁজে পাওয়ার যে আক্ষেপ, সেই আক্ষেপ নিয়ে তারা এখনো বিভিন্ন সময় যে মায়ের ডাক সংগঠন তাদের ডাকে তারা সাড়া দিয়ে তারা জড়ো হন। এবং আজও তারা কিন্তু আন্তর্জাতিক যে মানবাধিকার দিবসে তারা সোহরাওয়ার্দী উদ্যানে তারা জড়ো হয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে যোগ দিয়েছেন এবং যারা বিগত 16 বছর বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা কিন্তু আমরা এখানে তাদের পরিবার প্রিয়জনের ছবি হাতে আমরা দেখতে পাচ্ছি এখনো জড়ো হচ্ছেন। আমরা বিভিন্নভাবে যদি একটু দেখাই আপনাদের যে পুরো সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ কিন্তু এরই মধ্যে তাদের স্বজনদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমরা একটু কথা বলবো কয়েকজন পরিবারের সদস্যদের সঙ্গে যারা এখানে এসেছেন বিভিন্ন জায়গা থেকে। আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে। আপনি আসলে কোথায় থেকে এসেছেন এবং কোন স্বজন হয়ে এসেছেন? আমি শাহিনবাগ থেকে এসেছি। সকলের দৃষ্টি আকর্ষণ করছে, আমি সামনে অসংখ্য মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখছি, পেছনে আপনাদের বসার ব্যবস্থা করা হয়েছে। আমি সবাইকে অনুরোধ করছি সবাই সবার 2013 সালের 14 ডিসেম্বর তাকে আমাদের শাহিনবাগের বাসা থেকে র্যাবের পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয় এবং তারপর থেকে আমরা তাকে আর খুঁজে পাইনি। গত 11 বছর অতিবাহিত হয়ে 12 বছরে পড়লো, আমরা আজ পর্যন্ত তার কোনো হদিস পাইনি। একজন সাংবাদিকের কাছ থেকে আমরা খবর পেয়েছি তাকে সে সহ তার সাথে আরো 8 জন গুম হয়েছিল, তাদেরকে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে এবং তাদের ডেড বডি শীতলক্ষা নদীতে ফেলে দেওয়া হয়েছে। এই নির্মম অত্যাচার, তাদেরকে 11 বছর গুম থাকার পরে যখন আমরা এই সংবাদটি পাই তখন আমরা হতবাক হয়ে যাই যে একজন স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এই নির্মম অত্যাচার আমরা আমার ভাইয়ের লাশটি পর্যন্ত দেখতে পারিনি, তার জানাজা পড়াতে পারিনি, তাকে দাফন করতে পারিনি, লাওয়ারিশ লাশের মতো তাকে ফেলে দেওয়া হয়েছে। স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা আসলে কেউই এই ধরনের অত্যাচার বা নির্মমতা চাই না, কারোর সাথেই চাই না। আমাদের চাওয়া এই নির্মমতার বিচার হোক, যেখানে শেখ হাসিনার মতো একজন মানুষ তার বাবার হত্যার বিচার 25 থেকে 30 বছর পর করেছেন। আমরা আশা করি আমার ভাই সহ আরো যত ভাইরা গুম হয়েছে তারাও বাংলাদেশের নাগরিক, তারাও বাংলাদেশের মানুষ। যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরো পরিবারের হত্যার বিচার করেছেন, ঠিক তেমনি ভাবে এতগুলো সন্তানের, এতগুলো ভাইয়ের নিয়ে নির্মম হত্যাকাণ্ডের বিচার আমরা চাই বাংলাদেশের সরকারের কাছে।
আমরা কথা বলছিলাম গুম হওয়া এক ব্যক্তির বোনের সঙ্গে। তিনি আক্ষেপ নিয়ে বলছিলেন যে তার ভাইয়ের যে মৃতদেহ, সেই দেহটি তারা পাননি, তাকে সেটিও গুম করে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা এখন যে নতুন যে বাংলাদেশ, সেই বাংলাদেশের কাছে তারা তার ভাইয়ের বিচার চান। আমরা এখানে বিভিন্ন বয়সের নারীদের দেখতে পাচ্ছি। আমরা যদি দেখাই একটু আপনাদের, এখানে অনেকে যোগ দিচ্ছেন, জড়ো হচ্ছেন, যারা মূলত বিগত সময়গুলোতে তারা বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার বহির্ভূত গুম হত্যাকাণ্ড। আমরা একজন মায়ের সঙ্গে কথা বলতে চাই। উনি অনেক বয়োবৃদ্ধ। আমরা একটু জানতে চাই, তার গলায় একটি ছবি ঝুলানো রয়েছে। একটু জানতে চাই আপনি কার হয়ে এখানে এসেছেন, কেন এসেছেন একটু জানতে চাই। আমার সুমনের জন্য আসছি। উনি কত বছর ধরে আসলে গুম হয়ে রয়েছেন বা কোনো খোঁজ পেয়েছেন? 13 বছর। আমার তো আশা করেই তো আছি, তখন থেকেই আশা করে আছি। আশা করে এইরকম রোদে পুরা ইয়ে করা সবখানে, যখন যেখানে শুনি যে আমার ছেলের কথা হবে, আমার ছেলের ঘটনা টটনা বলবে, ওইখানেই যাই। আমি আর কিচ্ছু চাই না, আমার ছেলের বেরোতে দিলে। আমরা কথা বলছিলাম এক বয়োবৃদ্ধ মায়ের সঙ্গে। তিনি তার ছেলেকে এখনো ফেরত চান। তিনি বলছেন যে যেখানে এমন আয়োজন করা হয় ঠিক তিনি সেখানে ছুটে যান তার ছেলের অপেক্ষায়। তিনি এখনো রয়েছেন, দীর্ঘ সময় ধরে তিনি গুম রয়েছেন আমরা জানি। এবং বেশ কিছু পরিবার এখানে রয়েছেন যারা গুম হওয়া, খুন হওয়া ব্যক্তিদের স্বজন। তারা কিন্তু আজকে যে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের যে গণজমায়েতের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি এবং সবারই হাতে কিন্তু ছবি রয়েছে। তাদের পরিবারের সদস্যরা তাদের সেই স্মৃতিগুলো নিয়ে এসেছেন এবং বিভিন্ন সময়ে যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেসব পরিবারের সদস্যরা ছাড়াও কিন্তু বিগত সরকারের আমলে যারা বিভিন্নভাবে হামলা মামলার শিকার হয়েছেন তারাও কিন্তু এখানে জড়ো হচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে জড়ো হচ্ছেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন, জাতীয় নাগরিক কমিটির যারা, তারাও রয়েছেন। আমরা যদিও পূর্ব ঘোষণা অনুযায়ী সেটি ঠিক দুপুর 1টায় শুরু হওয়ার কথা, যদিও সেটা এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু খণ্ড খণ্ডভাবে বিচ্ছিন্নভাবে যারা রয়েছেন স্বজনরা, তারা কিন্তু এই গণজমায়েতের যে আয়োজন, সেই গণজমায়েতে তারা জড়ো হচ্ছেন। আমরা একটু আপনাদেরকে একটু মূল মঞ্চটা একটু দেখাতে চাই। সেই মূল মঞ্চে যেটি এবং বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড, সেসব বিষয় তারা এখানে তুলে ধরেছেন। আমরা এই মায়ের ডাকের যিনি অন্যতম সমন্বয়ক, যিনি সানজিদা ইসলাম তুলি, তিনিও কিন্তু আমরা এখানে দেখেছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের বেশ নেতাকর্মীরাও কিন্তু এখানে রয়েছেন। এবং আমরা একটু দেখাই আপনাদের, তারা কিন্তু এখানে রয়েছেন এবং অনেকেই যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে জাতীয় নাগরিক কমিটির যারা রয়েছেন, আখতার হোসেন, সার্জিস আলম, সামান্তা শারমিন, তারা কিন্তু রয়েছেন। এবং বিএনপির প্রতিনিধিরাও তিনি রয়েছেন, শহীদুল হক চৌধুরী এনি, তিনিও এর মধ্যে মঞ্চে উঠছেন। এবং আমরা জামাতের ঢাকা মহানগর দক্ষিণের যিনি রয়েছেন সেক্রেটারি শফিকুল ইসলাম, তিনিও কিন্তু আমরা এর মধ্যে মঞ্চে উঠতে আমরা দেখেছি। এবং আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে অনেকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পর্যায়ের সারা দেশ থেকে যারা বিভিন্ন সময় গুম খুনের এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা কিন্তু এখানে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি।